আমি এই পীর মানি না, কেউ বল আমি ওই পীর মানি না। আরে মাইজভান্ডারি কদমে এসে দেখো যে কারো জন্য বাধা নাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য গৌসুল আজম মাইজভান্ডারির দরবার খোলা রয়েছে। আপনাদের প্রতি আমার একটা দাওয়াত থাকবে, হক্কানি রব্বানি যে যে পীরের কাছে থাকেন অসুবিধা নাই, তো যদি কোথাও আপনার বায়াত না হয়ে থাকে মাইজভান্ডারের যে কোনো একজন আওলাদ যাকে আপনার ভালো লাগে, আমি নির্দিষ্ট করে বলবো না আপনাদেরকে, নির্দিষ্ট করে বললে আপনারা বলবেন হুজুর মনে হয় আমাদেরকে অ্যাডভাইস করতেছেন, বিজ্ঞাপন করতেছেন, এটা চিন্তা করবেন আপনারা। আমি বলবো যাকে দেখলে আপনার অন্তরে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়বে তার হাতে হাত থেকে আপনি বায়াত হবেন। কারণ কথা এটা আমার না, এটা আমার নবীর হাদিসে পাকের কথা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার অনেক দিনের একটা আশা ছিল মওলা হুজুরের সাথে একটু সাক্ষাৎ করব, এটা আমার একটা আশা ছিল আর কি। মানুষের আশা থাকতে পারে না? যাওয়ার পরে আশাই ছিল না, কল্পনাই ছিল না যে সেদিন মওলা হুজুরের আমার সাক্ষাৎ হয়ে যাবে। আমি যাওয়ার পরে দেখতেছি হুজুর মাজারের পাশেই হুজুরের যে খানাকা শরীফ, ওখানে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর সবাইকে সাক্ষাৎকার দিচ্ছেন। তো মানুষের লাইন হুজুরের খানাকা থেকে শুরু করে দরবার হয়ে ওদিকে গেট হয়ে পুকুর ঘাট